আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমি এখানে মাছ পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছি। কিছু মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, ভাজি করব। আর কিছু মাছ হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করব। তার জন্য এখানে বাটা মশলা আর গুঁড়া মশলা পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। তাতে করে রান্নার কাজটা খুব সহজেই হয়ে যাবে। আর আমি দুই চুলায় দুইটা কড়াই বসিয়েছি। তো এক চুলায় এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য। তো গরম গরম ভাতে কিন্তু একদম জমে যাবে। তো যাই হোক, আমি হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তার জন্য সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিলাম। আর পাশের চুলায় তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য কিছু মাছ। তো যাই হোক, কিছু মাছ ভেজে নিব আর কিছু মাছ রান্না করব। আর রান্না করার জন্য মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, মাছগুলো ভেজে নিলেও হতো, তো ভাজার থেকে মনে হয় কষিয়ে নিলেই বেশি মজা হয়। তো যাই হোক, মাছগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ লাল লাল করে উল্টিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে। তো গরম গরম ভাতের সাথে কিন্তু ভেজে রাখা মাছগুলো খেতে অনেক মজা হয়। আর এদিকে মশলার সাথে ইলিশ মাছগুলো কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। আর ওই একই মশলায় আমি এই যে ফুলকপি, আলু আর হচ্ছে একটা বেগুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, দিয়ে এখন নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যাই হোক, একটু সময় নিয়ে কষানোর পরে এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যতটুকু পানি দিলে ফুলকপি, আলু আর বেগুন সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলা ভেজে নেওয়া শেষ, এখন হচ্ছে উঠিয়ে নিব আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে ঝোলের পানিটা ফুটে গেছে। কষিয়ে রাখা মাছের পিসগুলো এখন দিয়ে দিচ্ছি। তো যাই হোক, ঝোলটা শুকানো পর্যন্ত এখন রান্না করে নেব। তো খুব বেশি ঝোল শুকাবো না, সামান্য পরিমাণে রেখে দিব। তো শীতের সময় কিন্তু এমন ফুলকপি, সিম, আলু এই টাইপের সবজি দিয়ে মাছের তরকারি খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ফুলকপি রান্না করলাম। এটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তো একবার হলেও আপনারা এভাবে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। তো রান্না বান্না শেষ, নামিয়ে নিয়েছি। তো যাই হোক, ফাইনাল কালারটা দেখে বুঝে নেবেন অনেকটাই লোভনীয় হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।